আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জীবনে চলার পথে নানান ধরনের অভাব, ঋণ, দুশ্চিন্তা এবং কঠিন বিপদ আপদের সম্মুখীন হই। কিন্তু আপনি কি জানেন, মহান আল্লাহর একটি মাত্র গুণবাচক নাম বা পাওয়ারফুল আয়াত আপনার জীবনের সব রুদ্ধ দ্বার খুলে দিতে পারে। আজ আমরা আলোচনা করব সূরা ইখলাসের দ্বিতীয় আয়াত, আল্লাহুস সামাদ এর গোপন আমল এর ঐকলিক ফজিলত নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। সওয়াবের নিয়তে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যর উপকার করুন বন্ধুরা। সামাদ শব্দের অর্থ হলো এমন এক সত্তা যিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু পুরো সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। মানুষ যখন সমস্ত আশা হারিয়ে ফেলে, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন কেবল সামাদ সত্তাই পারেন তাকে রক্ষা করতে। হাদিস ও আসমাউল হুসনার ব্যাখ্যা অনুযায়ী যে ব্যক্তি আল্লাহকে সামাদ বলে ডাকে, সে যেন আল্লাহর মহান ক্ষমতার কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দেয়। আসুন জেনে নেই আমলটি কিভাবে করবেন। প্রতিদিন ফজর বা এশার নামাজের পর শুরুতে ও শেষে 3 বার দরুদ শরীফ পড়ে 100 বার আল্লাহুস সামাদ পাঠ করলে কি হয়? রিজিক বৃদ্ধি পায়, অভাব অনটন দূর হয় এবং আকস্মিক বিপদ থেকে মুক্তি মেলে। সম্মানিত বন্ধুরা, আমরা অনেক সময় বড় বড় বিপদে পতিত হয়, অভাব অনটন লেগেই থাকে। এই আমলটি যদি আপনি করেন, মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে নিয়ে নেবেন। এই আমলটা আপনি করুন, রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। বিপদ আপদ আপনার ধারের কাছেও আসতে পারবে না। সব কিছু থেকে আপনি হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। আপনি মনের আশার জন্য এই আমলটি করতে পারেন। এখন যেটা বলবো, শেষ রাতে তাহাজ্জুদের সময় অথবা এশার নামাজের পর ওযু অবস্থায় সেজদায় গিয়ে 313 বার আল্লাহুস সামাদ পাঠ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করুন। অবশ্যই আগে ও পরে 3 বার করে দরুদ শরীফ পড়ে নেবেন। আমলটি করলে কি হয়? অসম্ভব কাজ সম্ভব হয় এবং কঠিন মনস্কামনা পূরণ হয়। আপনার যদি কোনো কঠিন কাজ আটকে থাকে, যে কাজ আপনি সম্পন্ন করতে পারছেন না, কাজটি বিগড়ে আছে, অথবা আপনার কোনো মনের আশা পূরণ হচ্ছে না, আপনার চাকরির দরকার, বিদেশ যাত্রা, আপনার কোনো কিছু প্রয়োজন যা পূরণ হচ্ছে না, বন্ধুরা, এই আমলটি করে আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আপনার মনের সমস্যাগুলো, মনের আশা চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে খুলে বলুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। আমলটি আপনাকে 3 দিন করতে হবে বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন। আপনি অথবা আপনার পরিবারের কেউ, অন্য যে কেউ যদি অসুস্থ ও বদ নজর আক্রান্ত হন, তাহলে আপনি প্রথমে 3 বার দরুদ শরীফ আল্লাহুস সামাদ 101 বার, শেষে 3 বার দরুদ শরীফ পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে আপনি অথবা আক্রান্ত ব্যক্তিকে খাওয়াতে পারেন। ইনশাআল্লাহ অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে, বদ নজর হলে কেটে যাবে। বদ নজর অথবা জিনগ্রস্ত ব্যক্তির উপর এই আমলটা আপনি করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। খুদা হাফেজ।